প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। একটি লতানো গাছ হলো শাকালু। মানুষ আগুন জ্বালা, কৃষিকাজ, পশুপালন শেখার পর বন কাটা শুরু করে, কৃষিকাজ। ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা। মাটির নিচে কয়লা সৃষ্টির কারণ তাপ ও চাপ। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আইলা ঝড় হয়েছিল 2009 সালে। পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরার ফলে হয় দিন রাত। সব ধরনের শক্তির উৎস হলো সূর্য। মুখ্য জোয়ার হয় গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে পুঁথি। লোকালয়ের মধ্যে মানুষের তৈরি বনকে বলে ড্যাশ বন, সমাজভিত্তিক বন। কয়লা ও পেট্রোলিয়াম দুটোকে বলে যা ড্যাশ জ্বালানি। উত্তর জীবাশ্ম। পরিবেশ বান্ধব একটি যান সাইকেল। আমাদের রাজ্যে 1854 সালে ড্যাশ থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল প্রথম শুরু হয় হাওড়া। জেলি শিশুতে ড্যাশ ছাপ থাকে এপিও। 1994 সালে সুমেকার লেভি নামে যে জ্যোতিষ্কটি বৃহস্পতি গ্রহের ওপর আছড়ে পড়েছিল সেটি আসলে ধূমকেতু। 3 দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদীর মিলিত নাম হচ্ছে রূপনারায়ণ। সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। সূর্যের কোন রশ্মি চোখের প্রতি ক্ষতিকর? উত্তর হবে অতিবেগুনি। মানুষ হাতি মারে কিসের জন্য? দাঁতের জন্য। কোথায় কুলিক পাখিরালয় আছে? উত্তর দিনাজপুর। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। 2টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। আইলা ও সুনামি। কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়? 1854 খ্রিস্টাব্দে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিমি বা 4 লক্ষ কিমি। 12টার পর ঘড়ির দুটো কাঁটা এক জায়গায় হবে কটায়? 1টা 5 মিনিট। কোন রাসায়নিক পদার্থ জল শোধনে সাহায্য করে? ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাকে কি বলে? ঝোড়া। মশলার প্যাকেটে কোন ছবিটা দেখা যায়? আগ মার্কা। প্রেসার কুকারের প্যাকেটে কিসের ছাপ থাকে? আইএসআই। টেলিস্কোপ কে তৈরি করেন? গ্যালিলিও। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি? 1 বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 2 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? অমাবস্যা পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বা তেজ কোটাল বলে। কৃষ্ণ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। সূর্যের আলো কী কাজে ব্যবহার করা হয়? সূর্য আমরা আলো উত্তাপ পাই যা বিভিন্ন কাজে লাগে, যেমন সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায়। সূর্যের আলো নিয়েই গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়, সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। রাস্তায় চলার সময় কী কী সতর্কতা অবলম্বন করবে? 1 গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2 রাস্তায় দৌড়াদৌড়ি করব না। সিগন্যাল দেখে রাস্তা পার হব। জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটবো। ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো। রাস্তায় সদা সতর্ক থাকবো। রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না। হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করব না। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূ অভ্যন্তরের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। হর্ববান কি? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে।
পাঁচে দেখে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন? প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। অপ্রচলিত শক্তি কাকে বলে? আগেকার দিনে ঘোড়ার গাড়িতে বা পালকিতে যাওয়ার খরচ ছিল বেশি, তাই সাধারণ মানুষ হেঁটেই যেতেন। তবে দূরে যেতে হলে মালপত্র বয়স্ক এবং শিশুরা ঘোড়ার গাড়িতে যেত। আগেকার দিনে স্থলভাগে চারিদিকেই ছিল বন, তাই রাস্তাগুলিও ছিল বনের মধ্য দিয়ে। এই রাস্তায় ছিল বন্যজন্তু ও চোর ডাকাতের আক্রমণের ভয়। এই ভয় নদীপথে তেমন ছিল না বলেই নদীপথ ছিল নিরাপদ। হ্যাঁ, চেঞ্জ করে লিখবে, শক্তির উপাদানের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। শক্তির উপাদানের যে উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? বন্যপ্রাণীর সুরক্ষা প্রয়োজন কেন? আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। বন্যপ্রাণী না বাঁচলে বন থাকবে না, আর বন না থাকলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বায়ুদূষণ ইত্যাদি নানারকম সমস্যায় আমরা ভুগতে থাকবো, তাই বন্যপ্রাণীর সুরক্ষা প্রয়োজন। নেক্সট, ক্রেতা হিসাবে তুমি কিভাবে সচেতনতার পরিচয় দেবে? 1, পরিষ্কার রসিদ ছাড়া কিছু কিনবো না। 2, দোকানি মালপত্র ঠিকমতো ওজন করে পরিষেবা করে দিচ্ছে কিনা সেদিকে নজর রাখবো। এপিও ছাপ দেখে জেলি, আগমার্কা দেখে ঘিয়ে ইত্যাদি খাবার, আইএসআই ছাপ দেখে প্রেশার কুকারের মতো জিনিস কিনবো। তাহলে এপিও ছাপ থাকে কিসে? জেলি, আগমার্কা থাকে ঘিয়ে, আর আইএসআই ছাপ থাকে কিসে? প্রেশার কুকারে। কেনাকাটার রসিদ সহজে ফেলবো না, কারণ ঠকে গেলে এর সাহায্যে জেলা উপভোক্তা ফোরামে প্রতিকার পেতে পারবো। সুস্থ সামাজিক পরিবেশ কীভাবে গড়ে উঠবে? সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। 2, শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবে এবং গাছের প্রতি যত্ন নেবেন, এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। 3, চারপাশের জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে না। মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। এটা প্রিন্টিং মিস্টেক আছে, পরিবেশ গড়ে উঠবে হবে, পরিবেশ গড়ে উঠবে। নেক্সট, কয়লা খনি এলাকায় ধসের সমস্যা মোকাবেলা করা যায় কোন সময়ে? কয়লা খনি এলাকার ধসের সমস্যা মোকাবেলা করা যায় কিভাবে? তা শুনেছে কোন সময়ে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়? 1, কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3, কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। প্যারা চেঞ্জ করলে অক্টোবর মাসে 2 থেকে 4 তারিখ পর্যন্ত বন্যপ্রাণী বা বন্যপ্রাণ সপ্তাহ পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো, জলচক্র কাকে বলে? বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্র জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আবার পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। প্যারাচেঞ্জগুলি বন্দুক দিয়ে বাঘ মারলে লোকে বীর বলবে, এই চিন্তা থেকেও অনেকে বাঘ মেরে। তাছাড়া চামড়া, নখ, দাঁতের লোভেও এই প্রাণীটিকে মারা হয়। কখনো কখনো মানুষ মারবে এই ভুল ধারণায় লোকালয়ে আসা বাঘকে মারা হয়েছে, তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর 5ম শ্রেণীতে পড়ছে, ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে।